আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি নতুন আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি বা নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, এবং নতুন তারিখগুলোও কিন্তু প্রকাশিত হয়েছে। এই নিয়ে আলাদা আমার ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারো। আগামী 10 জুন থেকে আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, চলবে আগামী 20 জুন পর্যন্ত। মোটামুটি 11 দিন তোমাকে সময় দেওয়া হচ্ছে। এবার আবেদন করার জন্য লাগবে 800 টাকা তোমার নিজ ইউনিটে, অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তোমাকে বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে, এবং সেখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমার 800 টাকা প্রয়োজন হবে। আর পরীক্ষা হবে সব ঢাকাতে। এবং এবার সেকেন্ড টাইমারদের সুযোগ রয়েছে, আসন কমার একটি সম্ভাবনাও রয়েছে। যাই হোক বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। মানবন্টনগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ মানবন্টনটা অনেক ইম্পর্টেন্ট। এর আগে আবেদন করার যোগ্যতা তোমাদেরকে জানিয়ে দিই যে সেকেন্ড টাইমার হোক, ফার্স্ট টাইমার হোক, সবার জন্যই বিজ্ঞান ইউনিটে এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ 7.0, বাণিজ্য ইউনিটে 6.50 এবং মানবিক ইউনিটে 6.0 প্রয়োজন হবে। চতুর্থ বিষয় সহ এসএসসি এবং এইচএসসি মোট জিপিএ, এটা আলাদা আলাদা না, মোট জিপিএ পেলেই তুমি আবেদন করতে পারবে। আর পাশের সাল এসএসসি 20, 21, 22 এবং 23, এইচএসসি 2024-25 হবে। আর অবশ্যই সেকেন্ড টাইমারদের কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে। এবার আসি পরীক্ষার ক্ষেত্রে সাধারণ তথ্যগুলি জানিয়ে রাখি। ভর্তি পরীক্ষা 100 নম্বরের হয়, সময় দেওয়া হয় 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকতে পারে, এবং এই ব্যাপারে কোনো পরিবর্তন আসলে ইনশাল্লাহ জানিয়ে দিব। মোট পাস নাম্বার 40, এবং ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে না। বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে তোমার নিজের যে বেসিক্স সাবজেক্টগুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখান থেকে 25 নাম্বার করে প্রশ্ন আসবে। তুমি চাইলে তোমার এইচএসসির চতুর্থ বিষয়ের পরিবর্তে, তোমার চতুর্থ বিষয় যেটাই থাকুক না কেন, সেটা ম্যাথ অথবা বায়োলজি যেটা থাকুক না কেন, সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা অ্যান্সার করতে পারবে। দুইটাই অ্যান্সার করতে পারবে না, যে কোনো একটা অ্যান্সার করতে পারবে। টোটাল 100 নাম্বার। বাণিজ্য ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা থেকে 20 নাম্বার করে, মার্কেটিং অথবা ফাইন্যান্স যে কোনো একটা তুমি 20 নাম্বার অ্যান্সার করতে পারবে, সর্বমোট 100 নাম্বার। আর যারা মানবিক শাখা শিক্ষার্থী তাদের বাংলা, ইংরেজি 25 নাম্বার করে, জিকে থেকে আসবে 50 নাম্বার, টোটাল 100 নাম্বার। আর বিভাগ পরিবর্তন ইউনিট নেই, নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে পরবর্তীতে তুমি বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। এবার আসি মেরিট লিস্ট কিভাবে করবে। মূলত ভর্তি পরীক্ষা হবে 100 নাম্বার, এর সাথে তোমার জিপিএ 20 নাম্বার যুক্ত হয়ে যাবে। আর 20 নাম্বারটা মূলত হচ্ছে এসএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার, এইচএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার, চতুর্থ বিষয় সহ অবশ্যই। মোট 20 নাম্বার, টোটাল 120 নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। তোমাকে একটি মেরিট পজিশনও দেওয়া হবে এবং একটি স্কোর দেওয়া হবে। এই দুটার কম্বিনেশন করেই মূলত তোমার কোনো একটি কলেজে চান্স না পাওয়া নির্ভর করছে। আশা করি মোটামুটি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া কত পেলে চান্স পেতে পারি? বন্ধুরা, এটা বলা খুবই কঠিন যে কত পেলে চান্স পেতে পারো, কারণ অনেক শিক্ষার্থী এখানে হচ্ছে জিপিএর ব্যাপার রয়েছে, কারণ কারো জিপিএ কম, কারো জিপিএ বেশি, আবার প্রশ্ন কেমন হচ্ছে সেটাও একটা ব্যাপার। সব মিলিয়ে কিন্তু একটা চান্স পাওয়া না পাওয়া বা কত পেলে চান্স পেতে পারে এই বিষয়টা নির্ভর করছে, বা কাট অফ মার্কটা নির্ভর করছে। তবে অনেকে এটাও প্রশ্ন করতে পারো, ভাইয়া গত বছরের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন। ভাইয়া গত বছরের হিসাবটা যদি আমরা আনি, তাহলে মোটামুটি তুমি ধরে নিতে পারো গত বছর আমরা দেখেছি 47, 48 মার্কস যারা পেয়েছে জিপিএ ছাড়া, তারা মোটামুটি একটি সাবজেক্ট কিন্তু পেয়ে গেছে। এবার হয়তো বা তুমি 49, 50 বা 50-এর আশেপাশে মার্কস হতে পারে। তবে অবশ্যই এটা কতজন শিক্ষার্থী আবেদন করছেন, প্রতিযোগিতা কেমন হচ্ছেন, এটার উপর অনেকখানি নির্ভর করছে। যাই হোক বন্ধুরা, যখনই আমি আপডেট পাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।